সকালবেলায় আমি আর আমার বরমশাই হেঁটে আসার পরে এখানে আমি জলের ভেতরে রসুন, আদা, কালো জিরা আর দারচিনি দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এই জলটা আমি পান করব। এর ভেতরে একটু মধু অ্যাড করব। এটা খেলে শরীরের ব্যথা কমে। আর আমার বরমশাই কী করছে চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আমার একটা সমস্যা, সেটা হচ্ছে লেনদেন আর ন্যাওদাও। আমি লেনদেন করতে পারি না, তাই ন্যাওদাও করি সবাইকে। তো যাকে এই যে গ্লাসের মধ্যে নিয়ে বসেছে আমাদের মহারাজ ড্রাই ফ্রুট, ঠিক আছে। ও সকালবেলায় এই ড্রাই ফ্রুটটা প্রত্যেক দিন চাই ও খাবেই এটা, ঠিক আছে। হেঁটে আসার পরে এটা খাই। আর তারপরে আমি বানাবো রুটি। এখন ওকে দেবো আমি এখান থেকে দেব আখরোট। এই যে আখরোটটা দেব, আখরোট খাবে, একটা করেই খায়, বেশি খাই না। আর এখানে দেব পেস্তা আর খেজুর দেব। এইগুলো দিয়ে ও সকালবেলাটা মানে ব্রেকফাস্ট মানে প্রথম শুরু করে একদম, মানে ড্রাই ফ্রুট দিয়ে। তারপরে রুটি খাই, খেয়ে ডিউটি যাই। কাজু বাদামও খাবে, দাঁড়াও বের করছি। কাজুটা এই কৌটোর ভেতরে আমি ঢেলে রেখেছি। তো ও এখান থেকে 2 থেকে 3টে খায় প্রত্যেক দিন সকালবেলা। তো প্রথমে বলছে আখরোট খাবো, তো আমি কৌটো নিয়ে দাঁড়িয়ে আছি। ওকে একটা, ও যদিও নিজে খাই। তো আমার বরমশাইয়ের সকালবেলাকার ডেলি রুটিনটা আজকে আমি তোমাদেরকে শেয়ার করব। আমার বরমশাই আর আমি সকাল থেকে কি করি চেষ্টা করব শেয়ার করার। সবসময় হয়ে ওঠে না, ঠিক আছে, ভুলে যাই, মেন কথাই নাও, ভুলে যাই আমি। না না, আমি খাবো না পেস্তা, আমি এমনি মোটা হয়ে গেছি গো। ওই যে হয়ে গেল, বের করে নিল। কটা নিয়েছো আজকে? হ্যাঁ, 4টে। এই যে দেখো, এখন খেজুরের প্যাকেট থেকে খেজুর বের করে নেবে। আমি একটা খাই, আমাকে একটা দেবে, ঠিক আছে। আমার জন্য একটা বের করো, তোমার জন্য 2টো বের করে নাও। তো দাও। তো এই হচ্ছে আমাদের সকালবেলাকার রুটিন। প্রত্যেক দিন আমরা এটা করে থাকি। আর এই জলটা আমি আজকে প্রথম পান করব। কীরকম রেজাল্ট পাচ্ছি পরের ভিডিওতে অবশ্যই আমি জানাবো। শুনেছি এটাতে ব্যথা কমে, যদি ব্যথা কমে অবশ্যই আমি এটার সুন্দরভাবে একটা ভিডিও দেব। জলটা এখন ফুটে উঠেছে, মানে বেশি করে ফোটাতে হবে, কসমসে করে ফুটিয়ে নিতে হবে, তারপরে এটা খেতে হবে, ঠিক আছে। চলো এখন আমি আটা মেখে নিই, অনেক বক করে ফেলছি। এখানে কিছুটা আটা বেশি হয়ে গেছে, যার জন্য আমি ক্যারিতেই রেখেছি, ঢোপে আর আটেনি। তো এখানকারগুলো আগে শেষ করব। জানো তো বন্ধুরা, এই মাসে না অনেক মাছ মাংস খাওয়া হয়ে গেছে। ভাবছি এই সপ্তাহ না আর মাছ মাংস খাবো না। মাছ মাংস খেলে না পেটটা একদম সামনে যায়, বুঝেছো। তো যাকে এখন আমরা রুটি আর ডাল খাবো, তার জন্য আমি রুটিটা এখানে মেখে নেবো। গামলাতে মাখছি না, অল্পই করবো, একদম যখন খাবো তখনকার জন্যই করছি আর কি। তো চলো আটাটা মেখে আবার পরে দেখা করছি তোমাদের সাথে। দেখো বন্ধুরা, এখন আমি রুটি ভাজছি আর তোমাদের দাদা ভাইকেও খেতে দিয়ে দিয়েছি, ডাল দিয়ে রুটি খাচ্ছে। চলো দেখাই। এই যে বাটিতে ডাল, আর আজকে আর হটপটে রুটি রাখিনি, গামলার ভেতরে ওকে রুটি দিয়েছি, গরম রুটি তো তাহলে নেয়নি। তো এই যে খাচ্ছে আমার প্রতিদেবতা, ঠিক আছে, ও খাক, তাহলে আমি রুটি ভেজে। দেখো ভিডিওর চক্করে রুটিটা একটু লালচে হয়ে গেল বেশি। চলো রুটি ভেজে নিই, পরে আবার কথা বলছি। আও চলো, ও খেতে থাকুক। আর 2টো রুটি আছে আমার জন্য, ওটা ভেজে আমি খেয়ে নিই, আবার পরে কথা হচ্ছে। দুপুরে কি রান্না করবো এখনো ঠিক হয়নি, দুপুরে রান্না করার পরে অবশ্যই আমি তোমাদের শেয়ার করছি। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে দেখো কাজকর্ম সব কমপ্লিট। এখন খাবো আমরা জুস। শরীরে রক্ত করতে হবে, তো তার জন্য এই যে বিটের জুস খাবো। তার জন্য এই বিট 2টো আমি জলে ভিজিয়েছি, তারও একটা কারণ রয়েছে। বিট 2টো প্রায় 1 মাস হয়ে গেছে রয়েছে, এখনো রয়েছে, অনেকগুলো খাওয়া হচ্ছে না। বরমশাই বকাবকি শুরু করেছে যে বিট 2টো কবে খাবে। আমি এটাকে কেটে জলের মধ্যে দিয়েছি, দেখো এই যে শুকানো বিটটা একদম তাজা হয়ে গেছে। আমার বরমশাই বুদ্ধিটা আমাকে দিল, জানি না ও হয়তো জানে ব্যাপারটা। তো লাল হয়ে গেছে, দেখছো কত রক্ত হবে শরীরে। তো জুসটা করে তোমাদের সামনে আমি আবার আসছি, মিক্সারটা বের করি, জুসারটা বের করি, একদম জুস করে তারপরে তোমাদের সামনে আসবো। ঘর দুয়ার মোছাও কমপ্লিট, সব কাজ কমপ্লিট। আর আমার বরমশাই ওই যে শুয়ে রয়েছে। দেখো বন্ধুরা, এখানে খোসা সমেতই আমি বিটটাকে কেটে নিয়েছি, একদম টুকরো টুকরো করেছি। আর এখানে দেখো কিছুটা গোলমরিচ নিয়েছি,
আর এই যে জলের ভেতরে রয়েছে আমলকি ভেজানো, এটা শুকনো আমলকি, আমার কাছে কাঁচা আমলকি নেই, পুদিনা পাতা থাকলে একটু ভালো হতো। আর নিয়ে নিয়েছে যে বিট লবণ, এটা দিয়ে একদম আমি এটা মিক্সার করে নেব, দিয়ে জুসটা করে নেব। দেখো বন্ধুরা, ফাইনালি এখানে জুস হয়ে গেছে। এটাকে একটু পাতলা করব আমি, ঠিক আছে। ছাকার মতো কোনো পজিশন আমার এখানে নেই, যদি আগে খেয়ে দেখবো, যদি ছাকার মতো পজিশন থাকে তো ছেঁকে নেব। তোমাদের দাদাভাইকে দিয়েছি, দেখি ও কি বলে আমাকে, ঠিক আছে। এই জুসটা খেলে শরীরে রক্ত হবেই হবে, যাদের রক্তের সমস্যা, যাদের শরীরে রক্ত কম, তারা এই জুসটা অন্তত পক্ষে সপ্তাহে 3 থেকে 4 দিন খান, রক্তের ঘাটতি কমে যাবে। শরীরে যাদের মুখের সমস্যা, মানে স্কিনটাকে একটু গ্লো রাখতে চান, তারা কিন্তু এইটা খাবেন, দেখবেন স্কিন গ্লো হবে। আর সব থেকে আমি তো এখানে গোলমরিচ ব্যবহার করেছি, তার জন্য আমি এখন স্কিনে লাগাতে পারবো না পেস্ট করে। গোলমরিচ ছাড়া যদি পেস্ট করেন তাহলে মুখে লাগাবেন, মুখটা অনেক উজ্জ্বল করবে, উজ্জ্বল লাগবে আর কি। এই যে দেখো আমার বরমশাইকে এখন আমি দিয়েছি জুসটা। এই ঘন হয়ে গেছে না বলো, একটু পাতলা করতে হবে। চলো আমিও একটু জুসটা খেয়ে নিই, কেননা আমারই রক্ত সমস্যা ছিল। আমার বরমশাই আমাকে স্যালাড করে করে জোর করে করে খাওয়াই। এটা অনেকেই খেতে ভালোবাসে না, অনেকে খেতে পছন্দ করে না। যে জিনিস উপকারী সেগুলো খেতে ভালো লাগে না, মুখে স্বাদ লাগে না, কিন্তু সেগুলো উপকার, আমাদের খেতেই হবে। চলো এখন বকবক না করে আমি খেয়ে নিই। এখন দুপুরবেলা এই জুসটা খাবো, তারপরে দুপুরে রান্না বান্না করবো। চলো এখন আমরা খাই দুজনে। তোমাদের দাদা ভাইয়ের স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। ও ডিউটি যায়নি, ওর ছুটি রয়েছে এখনো। তো রান্না বসিয়ে দিয়েছি, চলো কি রান্না করছি সেটা দেখাই। এখানে আদা, পেঁয়াজ, টমেটো আর এই যে এখানে রয়েছে রসুন, এগুলো এখন মিক্সারে পেস্ট করব। এর ভেতরে রয়েছে ডিম আর আলু সেদ্ধ বসিয়েছি। দেখো বন্ধুরা, এখানে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, একটা বাটিতে আমি তুলে রেখে দিয়েছি। তো দেখো এখানে আলুটা না সেদ্ধ হতে একটু লেট হবে, ডিমটা খুব বেশি আমি সেদ্ধ করি না, কেননা আমার বরমশাই না খেতে পছন্দ করে না, ঠিক আছে। বেশি সেদ্ধ হয়ে গেলে মনে হয় টায়ার খাচ্ছি। এটা এখন পেস্ট করতে হবে, এর ভেতরে একটু জিরে দেব আর একটু লঙ্কা দেব, দিয়ে এটা পেস্ট করে রান্নাটা আমি করি, তারপরে আবার তোমাদের সামনে আসবো। একটু ধক লাগছে, সাইডের রুমে কিছু রান্না করছে, তো চলো পরে কথা হচ্ছে, আবার রান্নাটা করে নিই। দেখো বন্ধুরা, এখানে আমি মশলা কষাচ্ছি ডিমের তরকারি রান্না করব বলে। তো আজকে এক সমস্যা হয়েছে, চলো সমস্যাটা আগে দেখাই, তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে সমস্যা, খুব বেশি সেদ্ধ যেমন খেতে পারি না, আজকে একটু কম সেদ্ধ হয়েছে, ডিম ছাড়াতে গিয়ে এই অবস্থা। আজকে আর ডিম ভাজবো না, যখন আমি গ্রেভিতে তো বেশি মানে ঝোল দেবো না, হালকা হালকা একটু ঝোল থাকবে, গ্রেভি টাইপের করবো আর কি, তখন এই ডিমটা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আলু তো সেদ্ধ রয়েছে, এই যে দেখো। মশলাটা কষানো হয়ে গেলেই আমি আলুটা দিয়ে ভালো করে একটু কষাবো, হালকা একটু জল দিয়ে, তারপরে ফুটে উঠবে, একটু ডিমটা দিয়ে নামিয়ে নেবো তরকারি, তারপরে আমরা দুজনা খেয়ে নেব। চলো আমরা রান্না করে খাওয়া দাওয়া করি, ধক উঠেছে ভীষণ, ঠিক আছে। পরে আবার কথা হবে বিকেলের দিকে, চলো রান্নাটা ঝটপট করি, তারপরে খাওয়া দাওয়া করতে হবে। তো আমার বরমশাই বলছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দাও, এই যে মাস্টারশিপ চলে এসেছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা কন্টিনিউ করো ভিডিওটা, এখন আমরা রান্না করে খেতে থাকি। দেখো বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া করছি, এই যে তোমাদের দাদা ভাই খাচ্ছে। এই যে দেখো তরকারি দিয়েছি, আর ঘি তুলেছিলাম, সর তুলে রাখতাম, সেই সরটা চেটকিয়ে ঘি বানিয়েছিলাম, সেই ঘিয়ের সর ভাজা রয়েছে সেটা, আর ডিমের তরকারি। আজকে আর কিছু করিনি, দুজনের জন্য যা করি তাই বেশি, 4টে ডিম, দুজনের 2টো করে, এখনই খাওয়া হয়ে গেল। কেননা আমার বরমশাই বললো 2টো করে ডিম খাবো, কেননা পরে যদি না পাই, আমার বউ তো বেশি খায়, সেই জন্য। তোমাদের বরমশাই কি তোমাদের সাথে এগুলো করে? আমার বর কিন্তু আমার সাথে এগুলো বেশ সুন্দরভাবে করে, ঠিক আছে। চলো আমরা খেতে থাকি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা, আবার চলে এসেছি ডিম নিতে, একটু দোকানে এসেছিলাম, হঠাৎ করে একটু এসে এটা কাজ হলো। ঘরে আর কটা ডিমের দরকার ছিল, রাতে ভুজিয়া দিয়ে রুটি খাবে, তার জন্য নিয়ে চলে যাচ্ছি। তোমাদের দাদা ভাই জল আনতে গেছে, যার জন্য আমি এত রোদে, কি রোদ দেখো। চলো রুমে গিয়ে আবার দেখা হচ্ছে।
তো দেখো বন্ধুরা, ডিম নিয়ে ঘরে চলে এসেছি, এসে সিদ্ধ করেছি। ডিম নিয়ে আসার অন্যতম কারণ হচ্ছে আমি আর আমার বরমশাই যখন খেতে বসেছিলাম, আমার বরমশাই বাচ্চাদের মতো করেছে, আমি নাকি ওর ডিমটা জোর করে খাবো। তো সত্যি করেই সেটা করেছি। তারপরে বরমশাই একটু রাগ করেছে, যার জন্য ডিম এনে সেদ্ধ করে স্লাইস করে কেটে, দেখো এখানে চাট মশলা, লবণ, লঙ্কা দিয়ে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে স্লাইস করে ডিমের উপরে আমি ছড়িয়ে দিয়েছি। তারপরে বরমশাই শক্তি বাড়াতে হবে বলে কথা, তারপরে বরমশাইকে জোর জবরদস্তি করে খাইয়ে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের সকালবেলাকার হেলদি রুটিন। এই রুটিনের মধ্যে অনেক কিছু রেমেডি শেয়ার করা আছে, তোমরা যদি ফলো করো অবশ্যই উপকার পাবেই। তো যে যেখান থেকে আমার ভিডিওটা ফুল ওয়াচিং করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবে পাশে থেকো এবং আমি নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহিত হবো। চলো টাটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।